নমস্কার সবাইকে, আমি আবার এসেছি আজকে একটা ছোট্ট কুইক ভিডিও অ্যান্ড কিছু আপডেটস নিয়ে অ্যাবাউট টিভিএস অরবিটার। আসলে আমার গত ভিডিওগুলোতে প্রচুর কোশ্চেন এসেছে এবং অনেকে অনেক কিছু জানতে চাই, তো বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়েই ফেলি। প্রথমে আমি কথা বলবো এই টিভিএস অরবিটারের কী কী কন্ট্রোলস আছে। সো আমি জাস্ট অরবিটারের উপর বসে আছি অ্যান্ড লেফট সাইডে যে কন্ট্রোলসগুলো আছে সেগুলো নিয়ে একটু বলবো। এইটা তো আপার ডিপার যেটা থাকে, আর এর যে হেডল্যাম্প সেটা সবসময় জ্বলতে থাকে। ইগনিশন অন করলে হেডল্যাম্প অন হবে। এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে এবং যেটা কিন্তু ব্লু কালার এলইডি। আপার ডিপারের নিচে আপনি দেখতে পাবেন ক্রুজ কন্ট্রোল রয়েছে। বেসিক্যালি অনেকে জিজ্ঞেস করেছে টপ স্পিড কত। দুটো মোড আছে, ইকোনমি মোড এবং সিটি মোড। আপনি যদি ইকোনমি মোডে চালান টপ স্পিড হচ্ছে 47। উইদিন সিটি আপনার 47-এর উপরে বেসিক্যালি লাগবেও না স্পিড, তো ইকোনমি মোডে চালানোই সাফিশিয়েন্ট। আর যদি আপনি সিটি মোডে দেন তাহলে টপ স্পিড আমি লক্ষ্য করেছি অ্যারাউন্ড 80 km/h। ক্রুজ কন্ট্রোলটা কীভাবে কাজ করে, যখনই আপনি স্পিড তুলবেন ইকোনমি মোডে, যেই আপনার স্পিড অ্যারাউন্ড 20 অ্যাভাব হলো, 20-র উপর থেকে 40-র মধ্যে ইকোনমি স্পিডে ক্রুজ কন্ট্রোল যদি আপনি দিয়ে দেন তাহলে জাস্ট একটা হাত দিয়ে ধরে অপোজিট হাতটা আপনার ফ্রি হয়ে যাবে, আপনি গাড়ি চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। খুবই কমফোর্টেবল সিট এই ক্রুজ কন্ট্রোল। আর যদি সিটি মোডে যান তাহলে এগেন 20-র উপর থেকে তার তো কোনো লিমিট নেই, 80। আমার মনে হয় না আপনি 50-র উপরে ক্রুজে যেতে পারবেন আনলেস আনটিল আপনি হাইওয়েতে চালাচ্ছেন। কিন্তু এটা খুবই উপযোগী, একটা দারুণ ফিচার। ঠিক তার নিচে লেফট অ্যান্ড রাইট ইন্ডিকেটার, হর্ন এবং রাইট সাইডে ইঞ্জিন স্টার্ট অ্যান্ড স্টপ। এটা তো স্টার্ট করার সময় দিতে হয়। আর এখানে আছে পার্কিং। তো যখন পার্কিং দেবেন, পার্কিংয়ে ফ্রন্ট এবং রিভার্স পার্কিং দুটোই এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। সেটাতে কি হয়, গাড়ির স্পিড খুবই কম থাকে এবং জাস্ট হালকা হালকা করে এগোতে থাকে, পিছোতে থাকে, যেভাবে আপনি বলবেন। পার্কিং মোডে গাড়ি যাওয়া আর নর্মাল মোডে গাড়ি যাওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আর নিচে মোড, এই মোড বাটনটি আপনি চলতে চলতেও চেঞ্জ করতে পারবেন। এটা শাফেল করা যায় সিটি এবং ইকোনমি মোডের মধ্যে। এটা হলো কন্ট্রোল। এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, সেখানে আপনি অন দ্য গো চার্জ করতে পারবেন। এটা খুব সুন্দর একটা পকেট দেওয়া হয়েছে, এখানে পার্স বা অন্য কোনো জিনিস বা মোবাইল আপনি হিসেবে রাখতে পারেন এবং ইউএসবি পোর্ট দিয়ে চার্জিং করতে পারেন। আর সবথেকে বেশি যে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে ডিসপ্লেটা, এটা স্টার্ট করার পর এটি কানেক্টেড ফিচারের সাথেও অ্যাড হয়ে যায়। প্লাস আপনার গাড়ি কত কিলোমিটার চললো, কোথায় আছে, গাড়ি অন দ্য মুভ আছে কি না, সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পাবেন।